এই মুচির বাচ্চা, জুতোটা পরিষ্কার করে দে। ম্যাডাম, পাটা এখান থেকে নামান। আমার হাতে একটা কাজ আছে, কাজটা শেষ করে তারপরে আপনার জুতা পরিষ্কার করে দিচ্ছি। এই শোন, আগে আমার কাজ করবি, তারপর অন্য কাজ। তোকে জুতো পরিষ্কার করতে বলছি, তুই জুতো পরিষ্কার কর। আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? হাতে একটা কাজ আছে, আমি কাজটা শেষ না করে তো আপনার জুতায় হাত দিতে পারবো না। এই, তুই আমাকে চিনিস আমি কে? তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? আমার বাবার নাম জানিস? যদি আমার বাবার নাম জেনে থাকিস তাহলে আমার সাথে এত বাজে কথা বলতিস না। জুতোটা পরিষ্কার কর। না, আমি আপনাকে চিনি না, আমার জানার প্রয়োজনও নেই যে আপনি কে। এটা বুঝতে পারতেছি যে আপনি একটা অহংকারী মেয়ে। এই ফকিন্নির বাচ্চা, অহংকার আমি করব না তো অহংকার তুই করবি? আমার বাবার টাকা আছে তাই আমি অহংকার করি। তোর অহংকার করার কোনো অধিকার নেই। তুই আমার জুতো পরিষ্কার কর। ম্যাডাম, আমি এক কথার মানুষ, হাতে একটা কাজ আছে, কাজটা শেষ করি তারপর আপনার জুতো আমি পরিষ্কার করে দেবো। ভালো কথা বলছি তো, এই জন্য কানে যাচ্ছে না। বুদ্ধু একটা, তোকে জুতো পরিষ্কার করতে বলছি, তুই জুতো পরিষ্কার করবি। এত কথা কেন বলিস, ছোট লোক একটা? আপনি আমার গালে থাপ্পড় কেন মারলেন? থাপ্পড় মারছি তুই আমার কথা শুনিস না এই জন্য। এখনো যদি আমার জুতো পরিষ্কার না করিস তাহলে তো একটা থাপ্পড় মারছি, এখন মারবো 10টা। ম্যাডাম, হাত কিন্তু আমারও আছে, চাইলে আমিও আপনার গালে থাপ্পড় মারতে পারতাম, কিন্তু কেন মারি নাই জানেন? কারণ আমার ভিতরে আমার মায়ের দেওয়া শিক্ষা আছে, কোনো মাইয়া মানুষের গায়ে আমি হাত তুলি না। যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? ম্যাডাম, হাতটা এই মুহূর্তে ভাঙ্গা ফালাইতে পারি। শুনেন, আমরা গরিব হইতে পারি, আমাকে আত্মসম্মান আছে। গরিবের আত্মসম্মানে কোনো সময়ও আঘাত করবেন না, তাহলে পরিণাম ভালো হইব না। জান, আমি আপনার জুতা পরিষ্কার করে দিতে পারবো না। জান। আজকে যে কাজটা করলি তুই একদম ঠিক করিসনি, এর ফল খুবই খারাপ হবে। ছোট লোক একটা। বাবা সৈকত, এটা আমি চিস্তি বের মেয়ে না? ও এরকম করলো কে তোমার সাথে? চাচা, জুতায় কাদা ভরাইছে, কাদা পরিষ্কার করতে আইছিল। আমি তো আপনার জুতা পরিষ্কার করতেছিলাম, এর মধ্যে আইসা আমারে কইতেছে যে জুতাটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। আমি হাতে কাম থাকলে কারো কাম কইরা দেই না, এর জন্য আমার গালে থাপ্পড় মারছে। না, আচ্ছা চাচা, আমার কাজটা হয়েছে, না, অল্প একটু বাকি আছে। তুমি করো, আমি একটু চা আর পান খেয়ে। হ্যাঁ, ভাইয়া, ভাইয়া, বাবা, এই ভাইয়া এদিকে আয় তাড়াতাড়ি। কি হইছে? আসার পর এরকম চিল্লাচিল্লি কেন শুরু করছিস? কি হয়েছে? কি হয় নাই তুই আমাকে সেটা বল। রাস্তার মধ্যে সামান্য একটা মুচির বাচ্চা আমার সঙ্গে ব্যাড বিহেভিয়ার করছে। কি বলতেছিস? একটা মুচি তো কম করবে কেন? তুই কিছু করেছিস? আমি কেন কিছু করতে যাব? আমি শুধু ওকে গিয়ে বলেছিলাম আমার জুতোটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আমার জুতো তো পরিষ্কার করে দিল না, উল্টে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ও কি বলে জানিস? ও আমাকে বলে আগে নাকি অন্যজনের কাজ করবে, তারপর নাকি আমার কাজ করবে। তুই বল, আমি দেরি সহ্য করতে পারি? ও, বুঝতে পারছি, মুচিটা আসলে অনেক বড় অন্যায় করে ফেলছে। তোর কাজটা আগে করে দিলে পারতো। আচ্ছা বোন, ঠান্ডা হতে ভিতরে যাবি, দেখতেছি। কি দেখবি? দেখতেছি কি? যা দেখার তুই এক্ষুনি দেখবি। ওকে যদি একটা শিক্ষা না দিতে পারিস আজকের মধ্যে, তাহলে এই বাড়িতে আমি একদমই থাকবো না। আচ্ছা বাবা, দেখবো তো, তুই ভিতরে যা, আমি বললাম তো দেখবো, যা। আসতে আসতে একটা গ্যাঞ্জাম বাজাই ফেলছে, আল্লাহ জানে কি করছে। ওইসে দেও ভাই, আজকে একটু তাড়াতাড়ি। এই তো হয়ে গেছে, এই যে। এনো ভাই। ভাই, একটা কথা কইতে চাইছিলাম, যদি কিছু মনে না করো। কি কথা কও? দেখো ভাই, আমি শুনছি তুমি কিছু লেখাপড়া করছো। যদি কিছু লেখাপড়া করে থাকো, শিক্ষিত মানুষ, তুমি কেন মুসির কাজ করতেছো? তুমি ঢাকা শহরে গিয়া কোনো চাকরি বাকরি করলেও তো পারো। দেখো ভাই, কাজ কাম কোনোটাই ছোট না। যারা রিক্সা চালায় তারা কর্ম কইরা খায়, যারা ভ্যান চালায় তারাও কর্ম কইরা খায়, যারা ফল বিক্রি করে তারাও কিন্তু কর্ম কইরাই খায়। আর আমি মুসির কাজ করে খাইতেছি।
এটা খারাপ কিছু না, এটাও একটা কর্ম। কোনো কর্মরে ছোট করে দেখতে হয় না। আমি তোমার সব কথাই বুঝছি ভাই। মুসি এই নামটা তোমার নামের সাথে মিলে না ভাই। দেখো ভাই, মুসির কাম সাইরা দিয়া অন্য কোনো কাম করার চিন্তা ভাবনা করো ভাই। শোনো, এক লাফে কোনো দিন গাছের মাথায় ওঠা যায় না, আস্তে 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 উঠতে হয়। এই যে আমি মুসির কাম করতেছি, আমি তো শিক্ষিত, আমি তো সবকিছু বুঝি, তাই না? আজকে যদি আমার কাছে টাকা পয়সা থাকতো, পুঁজি থাকতো, তাহলে তো মুসির কাম করতে হইতো না। আমি হয়তো জুতার একটা দোকান দিতাম অথবা ছোট্ট একটা ফ্যাক্টরি দিতাম, আস্তে আস্তে বড় ফ্যাক্টরি হয়ে যাইতো। আমি কি করতেছি, এই যে কাম করতেছি, টাকা পয়সা জোগাইতেছি, এই টাকা জমায়া ছোট্ট একটা দোকান দিব, জুতার দোকান। তারপরে ইচ্ছা আছে আস্তে আস্তে ফ্যাক্টরি করবো, বড় হবো। আমার জীবনে বড় হওয়ার অনেক স্বপ্ন, অনেক টাকা পয়সা হইব। এই যে দেখো, তুমি শুনছি তুমি নাকি এক জায়গায় ঠিকঠাক কোনো কাজ করতে পারো না, কয়দিন পর পরে চাকরি চেঞ্জ করে ফেলাও, ভাল লাগে না কাজ করতে। শোনো, কাজ কাম করবা, কাজেই শান্তি, কাজেই সুখ। বৈশা থাইকা জীবনে কোনোদিনও কিছু হয় না। রাজার ভান্ডারও কিন্তু বৈশা বৈশা খাইলে শেষ হয়ে যায়, এর জন্য কর্ম করতে হয়। কি করবো ভাই কও? বাপের কিছু টাকা আছে, যেই কাজে যাই 15 দিনে বেশি মন টিকে না, কাজে গেলে মন উঠে যায়, তাই 10-15 দিন কাম করে চলে আসি। শোনো ভাই, পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী না, সবই ক্ষণস্থায়ী। যখন তোমার বাপ মইরা যাইব, তোমার বাপের সম্পত্তি সব বেচে খায়া ফালাইবা, তারপর কি করবা? তোমার ছেলে মেয়ে কি করব? এর জন্য কাজ কাম করো, তোমার ছেলে মেয়ের জন্য, তোমার ভবিষ্যতের জন্য কিছু গোছায় রাখো। ভাই সত্যি কথা কইতেছি, তোমার এইখানে এসে অনেক কিছু শিখলাম আমি। তুমি আমার যা শিখাইলা আমার আজীবন মনে থাকবো ভাই। ভাই আমার একটু কাম আছে, যাইতে এখন আমি। হ্যাঁ আচ্ছা। কাস্টমার আজকে একটু কম। কি রে বাজার, তুই আজকে খাইতে গেলি না কেন? মা, তুমি কষ্ট করে খাওয়ান নিয়ে আইছো। তোরে বাড়িতে খাইতে যেতে কইলাম, তুই বাড়িতে গেলি না। তোরে সাউকে আমার খাউন ঢুকে, এর লেগে তো তোর লেগে খাউনটা নিয়ে আইলাম। মা একটু দোকানে ঝামেলা হয়ে গেছিল, এর জন্য যাই নাই। ঝামেলা? কি ঝামেলা? আর তেমন কিছু না, আসলে ওই যে আমাকে সিস্তি মোল্লা, ওনার মাইয়া এই ঢাকা থেকে আইছে, আমি তো তারে চিনি না। এখন আইসাই আমার সাথে উল্টা পাল্টা শুরু করছে, তার কাদা লাগছে ওই যে পায়ে, ওইটা নাকি আমার পরিষ্কার করে দিতে হবে, জুতা পরিষ্কার করতে হবে। আমার হাতে কাজ ছিল, এজন্য বললাম একটু দাঁড়ান। না, তার হইব না। সে আমার ইচ্ছা মতো যা খুশি তাই কইলো, আমার একটা থাপ্পড়ও মারছে মা। এর জন্য তর্ক বিতর্ক করতে করতে যাই নাই, আমি দোকান থেকে খায়া নিছি। বাজান রে, বড় লোকের মায়াগুর লগে লাগতে যাইস না। বড় লোক লগে লাগলে আমার গড়ি ক্ষতি হইব, জানোস না? বড় লোকেরা ভালো হয় না। মা দেখো, আমি তো বড় লোকের মায়ের সাথে লাগতে চাই নাই, ওই ইচ্ছা করে পা পাড়ায় ঝগড়া বাঁধাইতে আইছে আমার সাথে, আমি কি করবো? শোন বাবা, বাড়িতে যাওয়ানোর সময় কয়টা কাঁচা তরকারি লয়ে যাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। আচ্ছা, খাই লইস গেলাম। তুমি যাও। শোন বাবা, রাজমিস্ত্রি যখন কাজ করে এই জিনিসটা খেয়াল রাখবি, ছাদের ঢালাইটা যেন সিমেন্ট যেন কম না দেয়। হ্যাঁ, সব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো নেই? এই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। কাকা ভালো? কিন্তু ভাই কিছু কথা কইতাম আপনার লাগে। হ্যাঁ বলেন ভাই, বলেন। আসলে আপনি খুব সম্মানী লোক, আপনারা সবাই ভালোবাসে, আবার এলাকার মানুষ সবাই আপনার সম্মানও করে। ভাইজান, আমাকে মানুষ সম্মান করে এটা ঠিক আছে, কিন্তু আমিও তো সবাইকে ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি, স্নেহ করি। এটাই তো নিয়ম, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। এই যে আপনার ছেলে, আমার ভাইসটা খুব সুন্দর একটা ছেলে, ভালো একটা ছেলে। ও রাস্তাঘাটে ময়মুরবি দেখলে কি সুন্দর সম্মান করে। কিন্তু কথা এলো ভাই, আপনার মেয়েটা কি করে, যেভাবে চলাফেরা করে, বাজারে সদায় যেখানে পারে সেখানেই ঝগড়া বিবাদ করে। এতে তো ভাই আপনার মান সম্মান চলে যাবো ভাই। কেন ভাই, কি হয়েছে, কোনো সমস্যা? এই যে আমগো পাড়ার ওই যে কোনো একটা মুচি আছে না, এই মুচি জেলার সাথে শুধু শুধু ঝগড়া করলো আজকে। মানুষ কি বলছে? আসলে চাচা হয়েছে কি, ও তো গ্রামে বড় হয়নি, শহরে বড় হয়েছে, তো একটু চলাফেরা অন্যরকম আর কি, গ্রামের হালচাল বুঝে না। আসলে ভাইস্তা, তোমার ব্যাপারে কোনো কথা নেই, কথা হলে তাহলে ওই যে তোমার বোনের ব্যাপারে।
তুমি তো তার বড়, তুমি এক কাজ কইরো, তুমি পারলে আর একটু শাসন কইরো। জি চাচা, অবশ্যই। আমার বোন আমি তো শাসন করবোই। বাবাও অনেক কথা বলে, মাঝে মধ্যে আমি শাসন করি। বোন তো এই জন্য বেশি কিছু বলতে পারি না। ছেলে মানুষ হইলে থাক, আপনি এসব নিয়ে চিন্তা করেন না চাচা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তাহলে বাতিতে থাকো ভাই, যাইতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একমাত্র তোমার জন্য আজকে আমি সমাজের কাছে মাথা নিচু হয়ে যাচ্ছে। কতবার বলেছি মেয়েটাকে শহরে পাঠিও না, না তোমার বোনকে কি করলে, শহরে পাঠালে, ইউনিভার্সিটিতে পাঠালে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য। এখন আমি হাটে মাঠে ঘাটে রাস্তায় সব জায়গায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। বাবা, আমরা তো শহরে পাঠাইছিলাম উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য। আর তাছাড়া তুমি তো জানোই গ্রামে কোনো ভালো ভার্সিটি নেই। ভাবছিলাম আমরা একমাত্র বোন, এলাকায় কোনো মায়ে মানুষ এসএসসি পর পড়ালেখা করে না। আমি ভাবছিলাম যে আমার বোনটা ভালো মতো পড়ালেখা করে গ্রামে এসে মানুষের সেবা করবো, কিন্তু ওর স্বভাবটা যে এরকম হয়েছে বলে তো আমি ভাবিনি। এই যে সেবা করতেছে না, দেখলে তো, তোমার সামনেই তো সবকিছু শুনলে, দেখলে, তাহলে এখন কি বলবে? উচ্চ শিক্ষিতায় শিক্ষিত করেছো তোমার বোনকে। আমার আর মান সম্মান থাকলো না। শোনো, তুমি কিন্তু ওর বড় ভাই, এই দায়িত্বটা আমি তোমার উপরে দিলাম। ভবিষ্যতের জন্য আমি রাস্তাঘাটে আর অপমান না হই। এখন চলো, এসো।